প্রশ্ন, মহারাজজি, ভক্তির পথে চলার সময় যেসব বাধা আসে সেগুলো দূর করার জন্য কি করা উচিত? উত্তর, প্রথম কথা, বাধার চিন্তা তোমাকে করতে হবে না, কারণ বাধা দূর করার দায়িত্ব আমাদের ঈশ্বরের। তিনি স্বয়ং তোমার রক্ষা করেন। শ্লোক, যেভাবে এক মা নিজের শিশুকে রক্ষা করেন, ঠিক সেইভাবে ভগবান তার ভক্তের রক্ষা করেন। একটি শিশু কিছু ভুল করলে, কিছু খেয়ে ফেললেও মা সব সামলে নেন। তেমনইভাবে ভগবান সর্বদা আমাদের প্রতি দৃষ্টি রাখেন। তার হাজার চোখ, হাজার হাত, তিনি শাস্ত্র স্বরূপ স্বয়ং। বাধা আসে, এটা ঠিক, কিন্তু যদি তা ভগবানের বিধান অনুযায়ী আসে, যেমন দেহের রোগ, জীবনে বিপদ, কোনো দুর্ঘটনা, তখন তা ঈশ্বর প্রদত্ত কল্যাণময় ওষুধ হিসেবে গ্রহণ করা উচিত। ভগবান নিজে আমাদের উন্নতির জন্য কখনো কখনো এমন তিক্ত পরিস্থিতির ব্যবস্থা করেন, তাই সেই তিক্ত ঔষধ আমরা ধৈর্য সহকারে গ্রহণ করি। বাধা আসলে আমাদের কিছুতেই পরাজিত করতে পারবে না। যদি না আমাদের মধ্যে অহংকার থাকে, আমরা শাস্ত্রবিরুদ্ধ আচরণ করি। তাই অহংকার ও ভুল আচরণ বর্জন করলেই বাধা আমাদের কিছুই করতে পারবে না। ভগবানের স্মরণই সমস্ত বিপদ ও বাধা থেকে মুক্তি দেয়। যদি প্রতিনিয়ত ভগবানের স্মরণ করতে থাকা হয়, তাহলে বিপদ বা বাধা আসার কোনো সুযোগই থাকে না। বিপদ তখনই আসে যখন ভগবানের স্মরণ ও ভজন বন্ধ হয়ে যায়। প্রতি মুহূর্তে যদি আমরা বলি রাধে রাধে রাধে, তবে আর কোনো বাধা থাকতে পারে না। আর যদি কোনো বাধা আসতেও চায়, তবে ভগবান নিজেই তা সরিয়ে দেন, কারণ তিনি সর্বশক্তিমান এবং পরম করুণাময়।